গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ছোট্ট ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। এখন বাজে ওই 12টা 15 মতো। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। কদিন ধরেই না কি হয়েছে জানি না, মাছটা খেতে ইচ্ছে করছে না। আর মাংসটা তো পার ডে খাওয়া যায় না, ডিমটাও খাওয়া যায় না। বেশ কদিন হলো ডিমটাও খাচ্ছি। তো আজকে ভাবলাম নিরামিষই খাবো, কিন্তু একটু অন্যরকম খাবো। তো ভাবলাম একটু পনির খাবো। তো তার জন্যই পনিরটা বানাবো। আর এইদিকে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম, তাহলে আমার কি হয়, রান্না করতে খুবই সুবিধে হয়। তো এই যে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করেছি। তারপর এই যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে কিন্তু এটা একদম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, নরম থাকবে, খুব সফট থাকবে। এটা শক্ত হার্ডি হয়ে যাবে না রান্নার পরে, একদম স্পঞ্জের মতো নরমই থাকবে। তো অনেকটাই পনির, তার জন্যই দুবার ধরে ভেজে নিচ্ছি। আর ওইদিকে সবটা তো রেডি করেই নিয়েছি, দেখালাম। এটা আলু ছাড়াই সব থেকে বেশি ভালো লাগে, যেহেতু আমরা আজকে ভাত দিয়ে খাবো, তার জন্য একটু আলু দিয়ে দিলাম। আলুটা দিলে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এটা একদম মানে পরোটা বা রুটির সঙ্গে পুরো জমে যাবে, কিন্তু দুপুরে পরোটা বা রুটি কোনোটাই খাবো না, তার জন্য ভাত দিয়ে খাবো। আর এইদিকে এই যে প্রথমে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, তারপর দিলাম কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিলাম বেশি করে কুচিয়ে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর আমার একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আমি আলুটা ভাজতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি ফোনে কথা বললে যা হয় অবস্থা। তো ফোনে কথা বলতে বলতে কি যে হলো জানি না, আলুটা ভাজতে ভুলে গেছি। এইদিকে মশলাটা তুলে দিয়েছিলাম। তো তারপর আলাদা করে আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম ওইদিকে। আর এইদিকে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলাটা করেছিলাম, মানে পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। তারপর এবারে এটার মধ্যে একটু দেব কাশ্মীরি মির্চ, আর একটু দেব জিরের গুঁড়ো আর লবণ, হলুদের গুঁড়ো। এই হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে যাবে। আর ওইদিকে আলুটা ভেজে নামিয়েও নিলাম। আর আমার কাছে চার মগজটা ছিল না, তাই আমি এর মধ্যে দিয়েছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমন্ড আর কিশমিশ, এই দুটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর জানেন তো আজ পনিরটা যে কী সুস্বাদু খেতে হয়েছিল, সেটা আর বলার না। মানে এমনি পনির তো খাই নিরামিষ করে, যেটা পোস্ত, চার মগজ আর কাজু বাদাম এইসব দিয়ে যেটা করে, কিন্তু আমি এটা একটু অন্যরকম মানে আমিষ করতে চেয়েছিলাম, তাই আমি একটু পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিইনি। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ক্যাপসিকাম আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো তারপর এই যে আলুটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তারপর এই যে পনিরটাকে জলের মধ্যে অনেকক্ষণ ভেজানো আছে সেই ভাজা থেকে, এবারে এটাকে একদম হাত দিয়ে প্রেস করে করে ভেতর থেকে জলটা বের করে নেব। তারপর পনিরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পনিরটা মানে কি বলবো, মানে বলার আমার আর ভাষা নেই। অ্যাকচুয়ালি এত টেস্ট হয়েছিল না, এমনি তো পনিরের কোনো টেস্ট নেই, তাই একটু বেশি মশলা দিয়েই করেছিলাম, কেন না হলে ভালো লাগতো না। আর তারপর এই যে একটু কষানোর সময় একটু দিয়ে দিলাম ধনে পাতা। এটা একটু ঢেকে কষিয়ে নেব। তারপর অল্প একটুখানি জল দেব, কেন একদম মাখো মাখো করব। এর মধ্যে এটা বেশি ঝোলঝোলও করব না, আবার একদম যে শুকনোটা এরম শুকনোটা রেখেই দিতাম, কিন্তু আমার কাছে যেহেতু আমি ভাত দিয়ে খাবো, পরোটা রুটির জন্য এরম শুকনোটা একদম পারফেক্ট, কিন্তু আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপর এই যে ঢেকে দিলাম। এটা এরপর হয়ে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা, আর একটু জাস্ট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন।